হ্যালো, সবাই কেমন আছেন? আমরা বর্তমানে আছি নরসিংদী ঘাট, এটা পরিচিত। আর আমরা যাবো আজকে একটা পিকনিকে। আমার সাথে আছে একরাম। আমরা আমাদের এক কলিগের সাথে যাচ্ছি, তাদের একটা সংগঠন থেকে পিকনিক। তো দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ, নরসিংদী ঘাটে আমরা আছি। আমরা আজকে যাব স্বপ্নদ্বীপে। তো চলেন, সারাদিন আমরা কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে সকাল, রোদ উঠছে। তুমি কিছু বলবা? আমি যেতে যেতে বলতে চাই যে এখন যেখানে যাচ্ছি এটা নতুন জায়গা, একটা নতুন অভিজ্ঞতা হবে। অবশ্যই ভালো লাগবে হয়তো, মনে হয় যে তারপরে সবকিছু ঘুরে ফিরে বলা যাবে আর কি কেমন লাগে। অনেকদিন পর কিন্তু লঞ্চের মানে সাইরেন যেটা বলে এটা শুনতেছি, ভালোই লাগতেছে। আমার প্রথম দিকে যাওয়ার কথা ছিল না, কালকে হুট করে ডিসিশন হয়েছে। আর একরাম প্রথম থেকে যাওয়ার কথা ছিল। তো চলেন, আমাদের ট্রলার এখনো আসে নাই, আসুক ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমরা আগে ছিলাম নরসিংদী লঞ্চ ঘাটে, আর এটা হলো নরসিংদী থানাঘাট। তো আমরা যে যাব, আমাদের ট্রলার এখান থেকে ছেড়ে যাবে। দেখতেছেন মানে জাহাজ কিন্তু লোড হইতেছে, মানে লোকজন আসতেছে। আর এটা হলো কি আমাদের ট্রলার, আমরা এটাই যাব। আর সবচাইতে যে মজার বিষয় হলো যে আমরা প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো ব্যাচেলর ট্যুর হবে, যেহেতু সে বলছিল একটা সংগঠন দিয়া। তো এখন কিন্তু ব্যাপারটা ওরকম না, এখন হলো গিয়া ফুল একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেছে। আর আমরা দুজন ব্যাচেলরের মধ্যে না জানি সারাদিন কি হয়। তো এখন হয়েছে গিয়া আমাদের জাহাজে যে মালামাল লোড করা হইতেছে, যে আমাদের মোশারেফ ভাই, তার দাওয়াতে আমরা আসছি আজকে। ভাই বাই আমাদের ট্রলার কিন্তু ছাইরা দিছে। আমরা আমাদের কি নরসিংদী থানাঘাট বন্দরে বিদায় জানাইতেছি। তো এই বাইরেও যাবে, তো এদেরটা একটু পরে ছাড়বে বোধ হয়। বুড়িগঙ্গা তো আমাদের ট্রলার কিন্তু ফুল স্পিডে চলা শুরু করে দিছে। আর এটা হলো গিয়া নরসিংদী পুরাতন থানা লঞ্চ ঘাট। আর আমাদের সামনে আছে নাগরিকান্দা ব্রিজ। তো আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে যাইতে এখান থেকে স্বপ্নদ্বীপে আমরা যেখানে যাব। তো চলেন একরাম, ইকু দেখতেছি ম্যাপ ম্যাপ মাছ কিনে না পায় যায়। কোথায় ভাই? এই পাশে কি? এই পাশে নরসিংদী। এই পাশে কি নরসিংদী? হ্যাঁ, করিমপুর নরসিংদী পড়ছে। এটা হচ্ছে বুঝতে পারা আবশ্যক না। কইলা তুমি খরচ করিমপুর রাত্রি লাগবে না। ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু নদীতে যে সূর্যের আলো পড়তেছে না, চিকচিক চিকচিক করতেছে, চিকচিক। এটা কিন্তু হচ্ছে বালক্ষেত, বালু নিয়ে যাইতেছে নদী থেকে, বালু তুইলা। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম মেঘনা নদী, কিন্তু মেঘনা নদীর শাখা নদীতে একটা। আর এবার হচ্ছে যে এটা হচ্ছে যে মেইন মেঘনা নদী, এপার ওপার দেখা যাইতেছে না। আর এলো আমাদের
সহযাত্রীরা আজকে। আর এই পাশ দিয়ে অনেক দূরত্ব। এগুলো কিন্তু বলা হয় কি বলে মাছের ঝাড় নাকি মাছের ঝাড় বলে, মানে এগুলোর উপর আটকানো হয়েছে যে এর ভিতরে এসে মাছ থাকবে, পরে এগুলো মানে আটকে ধরবে এরকম কিছু একটা। মেঘনা নদী দিয়ে যে মাছ শিকার করে, মানে মাছ ধরার দৃশ্য একটা দেখতে পাচ্ছে জাল দিয়া। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে আমার রাখাল মন রাম গে যায়, এ আমার দেশ, এ আমার। নদীর পাড়ের যে মানে নদীর পাড়ে যে চর পড়ছে, আর এই চরে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে, আর সাথে সাথে আছে মনে করেন যে কি সুন্দর সরিষা ক্ষেত। সরিষার মধ্যে ভূত নাই কিন্তু, আর আমাদের সাথে আছে যারা ছোট ছোট, ওরা কিন্তু খুব মজা করতেছে। নদীর পাড়ের এই দৃশ্যগুলো কিন্তু সুন্দর, এই যে নদীর পাড়ে সবাই মিলে গোসল করা শীতকালে। তো আমরা কিন্তু স্বপ্নদ্বীপে চলে আসছি, আমরা নামবো এখন, ট্রলার ভিড়বে ঘাটে। এলো ঘাট স্বপ্নদ্বীপের। তো আমাদের ট্রলার কিন্তু ঘাটে ভিড়ছে, এই হলো স্বপ্নদ্বীপের ঘাট। তো আমরা আজকে স্বপ্নদ্বীপ ঘুরে দেখাবো আপনাদের। আর এলো ঘাট, ঘাটে ট্রলার ভিড়ছে এখন। আমাদের যে মাঝি সে ট্রলারটার মানে বাঁধতেছে, আস্তে আস্তে সবাই নামবে ট্রলার দিয়া। আর এলো আমাদের সাথে সহযাত্রী সবাই। আচ্ছা মোশারফ ভাই, ধন্যবাদ মোশারফ ভাইরে, মোশারফ ভাইয়ের মানে সুবাদে আজকের আসা অবশ্য আমাদের। তো চলেন দেখি টিকিট কাউন্টারের কি ব্যবস্থা। স্বপ্নদ্বীপের টিকিট কাউন্টার। কত করে টিকিট মোশারফ ভাই? 50 টাকা। এখন কিন্তু টিকিট হলো গিয়ে 50 টাকা করে। আর এই স্বপ্নদ্বীপের লোকেশনটা হলো কিন্তু চর শিবপুর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পড়ছে। আমরা নরসিংদী থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়ায়। আর এটা হলো মেঘনা নদী। আমাদের যারা সাথে আসছে তারা কিন্তু মানে ট্রলার থেকে নামে পড়ছে। এখনো এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে, এখানে খেলার মাঠ আছে বোধহয় ভিতরে। তো খেলার মাঠে নির্দেশনা রয়েছে, এই বাহিরের খাবার ভিতরে এটাও নিষেধ। স্বপ্নদ্বীপ। তো আমরা যাইতেছি ভিতরে। আরে গুনুক একজন দুজন বেশি হলে কিছু হবে না। আমাদের লোকজন কিন্তু ভিতরে আসতেছে। সাথে আসছে যে ছোট, ও কিন্তু আইসা মানে শাপলা ফুলের ভিতরে ঢুকে গেছে। তোমার মা কই? আরে ওর মারে খুঁজে পাইতেছে না। কিন্তু গেটের পাশে কিন্তু একটা ঘোড়া বান্ধা আছে। ঘোড়ার মানে মালিক কেটা জানি না, আর চলার সিস্টেমও জানি না। তো আপাতত বান্ধা আছে এনে একটা ঘোড়া। এটা কিন্তু স্বপ্নদ্বীপের মানে গেটের ভিতরে ঢোকার পরেই যে মানে গাছ দিয়ে লেখা স্বপ্নদ্বীপ, সুন্দর। কিন্তু ওই আমাদের একটা কিন্তু স্বপ্নের মধ্যে ঢুকে গেছে অলরেডি। তো চলেন আমরা ভিতরে যাব, ঘুরে ঘুরে দেখি ভিতরে কি কি আছে। আচ্ছা কিন্তু হচ্ছে যে মানে মেইন গেট দিয়ে ঢুকে যে রাস্তা, তো রাস্তা মানে চারপাশে ফুল গাছ। এগুলো কি ফুল গাছ? এটা হচ্ছে ঝাউ গাছ না? ঝাউ গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। ভিতরের দিকে যাব আমরা। আর আজকের মনে হয় একটু লোকজন কম, আমাদের পরে যে আর একটা গ্রুপ আসছে না,
আমাদের পরে আরেকটা গ্রুপ ঢুকছে, এই যে ওনারা সবাই এই এক ধরনের টি শার্ট পরা। আর এখানে কিন্তু নাগরদোলা আছে, যে নাগরদোলা নৌকা, স্বপ্নদ্বীপ নাগরদোলা। এখানে কিন্তু আছে এই যে বেবি জোন। বেবি জোনের মূল্য 20 টাকা, মানে আপনি 50 টাকা দিয়ে ঢুকিয়ে আবার এখানে আপনার 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তো ঢুকতে হবে। বাবুরা তোমরা আবার আড়াই যাও না। এই যে এরা আমাদের সাথে আসছে, ছোট ছোট বাবুরা। আর এটা হলো গিয়ে নাগরদোলা আছে, একটা নৌকা আছে। এখানে আছে একটা কবুতরের খোপ, ও কদম গাছের তলায় হলো গিয়ে কবুতরের খোপ। আর এটা হলো স্বপ্নদ্বীপ বেনকুইট হল। আর এটা হলো গিয়া স্বপ্নদ্বীপ ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস। দুপুরবেলা তো এখন মানে ভিড় কম, লোকজন নাই, সম্ভবত বিকেলের দিকে ভিড় হয় এখানে। আর এগুলো খালি। তো চলো আমরা এদিকে একটু যাই, এদিকে যাই দেখি কি আছে। আর এটা হলো তাদের অফিস কক্ষ, এই যে অফিস কক্ষ। আর এটা হলো মানে এই যে ট্রেডমার্কের যে ছবিগুলো তুলে যে আমি এখন স্বপ্নদ্বীপ। আর এগুলো ছোট ছোট বসার জায়গা। আচ্ছা, আর এইটা হলো তাদের যে মেইন লোকেশন, মানে এই স্বপ্নদ্বীপের সেন্টার হয়েছে, এটা কেন্দ্রবিন্দু সম্ভবত মনে হইতেছে। আর এখানে মানে ছবি তোলার বিভিন্ন এইগুলোর কি বলে, ফ্রেম, ছবি তোলার ফ্রেম আছে। তারপর যে কটেজগুলা, এখানে একটা গিফট কর্নারের শপ আছে, একটা সবগুলো বন্ধ কেন জানি না। আর এগুলো হচ্ছে রাতে থাকার কটেজ। আর এগুলো সব বসার জায়গা। এই যে কটেজ দেখো কি বেটা, এই যে মানে সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে যে একটা বসার জায়গা, এটা বানাইছে কলা দিয়া। আর এগুলো কিন্তু মানে এই স্বপ্নদ্বীপের ভিতরেই কিন্তু শুনশান রাস্তা, একটু মানে একটু নিরিবিলি। আর এতক্ষণ ছিলাম আমরা মানে সেন্টারে, আর এখন আসছি নিরিবিলি, মানে জাস্ট অন টাইপ জঙ্গল। আর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে। আর এই পাশে কিন্তু নদী, এই যে নদী। আর এই নদীর মানে একটা চরডারে একটা পার্কের মতো বানাইছে, ব্যাপারটা মানে এরকম। আর এগুলো কি আম গাছ, অনেক দূর হয়তো হবে এরকম। সবচেয়ে সুন্দর দৃশ্য হয়েছে নদী, আর নদীর পাড়ে এসে জঙ্গল। মানে আমাদের বাড়ি হচ্ছে গিয়া মানে কোথায়, বাগেরহাট সুন্দরবনের কাছাকাছি। তো এখন আমার মনে হচ্ছে ওই ফিল্ডটা কিছুটা পাইতেছি নাকি, বাড়ির অতিকার ফিল্ডটা কিন্তু মানে মোটামুটি কিছুটা পাইতেছি। আর এই যে আমাদের বলছিলাম যে আর একটা গ্রুপ, আমাদের মানে আঙ্কেলদের একটা গ্রুপ আছে, তাদের টি শার্টটা কিন্তু সুন্দর। আর টি শার্টটা আসলে সুন্দর হয়েছে, এক কালারের। তো ব্যাপারটা হলো পার্কের মানে সামনের দিক দিয়ে মানে আটকানো থাকলেও দেখেন পিছন দিয়ে কিন্তু খোলা, মানে লোকজন কিন্তু অ্যাভেলেবেল ঢুকতে পারবে, এরকম একটা ব্যাপার। তো কর্তৃপক্ষ এটা ঠিক করে নাকি জানি না, সামনে দিয়ে মানুষ টিকিট কেটে ঢুকে, আর পিছন দিয়ে মনে করেন একেবারে ফাঁকা। আর পাহাড়া টাহারা দেওয়ার মতো লোক নাই। এটা হচ্ছে যে সোনবন, এগুলো কিন্তু একটু সাবধানে থাকা লাগে এগুলোর ভিতরে, কারণ এখানে সাপ টাপ থাকতে পারে নাকি, সাপ টাপ থাকতে পারে। আর বাঘ মনে হয় নাই, বাঘ থাকার সম্ভাবনা কম এসব জায়গায়। এই যে মানে শিয়াল টিয়াল থাকতে পারে। আর এই সামনে একটা ঘরের মতো, এটা মানে তাদের ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে লোকজন নাই বললেই চলে। এখান দিয়ে মনে হয় জায়গা শেষ নাকি, এই মনে হয় তাদের লাস্ট বাউন্ডারি। খুবই মানে কি বলে যে কেটা জানি আছে না, বেয়ার গেলস না কি জানি আছে না, একরাম চুলকাবে এর মধ্যে যায় না, একেবারে চুলকাতে কাম শেষ। তো এখন হইলো গিয়া এই যে পিছনে এসে যে সোন গাছ, বলে, আমরা বলি সোনবন। এটা হইলো গিয়া স্বপ্নদ্বীপের এই দিক দিয়ে যে লোকেশন, এই লোকেশনটা লাস্ট লোকেশন। আর নিচে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের পরই শেষ। আর এই পিছনে কিন্তু নদী। তো মানে সামনে দিয়ে গেট থাকলেও পিছন দিক দিয়ে কিন্তু একেবারে খুললাম। মানে এদের মানে দেখাশোনার লোক মনে হয় খুবই কম আছে এখানে, দেখি না তাদের কোনো লোকজন আমরা দেখিনি এখন পর্যন্ত। তো চলেন এই যে টাওয়ারটা আছে, যে রুমে যাই দেখি রুমের ভিতরের লোকেশনটা কেমন, এই রুম দিয়ে কি দেখা যায়, ওই পাশে কি আছে, চলেন যাই। তো মানে এগুলো দিয়ে হাঁটা কিন্তু একটু মুশকিল, কারণ আপনার এই যে
গাছের আছে এগুলো কিন্তু আপনার মানে শরীরের সাথে লাগলে প্রচুর চুলকাবে। আহ মানে একটা শান্তির বাতাস লাগতেছে। আর এই কিন্তু শেষ মানে স্বপ্নদ্বীপ পিছনের দিক দিয়ে শেষ। আর এগুলো গিয়া নদীর পানি প্রায় টাইনে গেছে শীতকাল দিকে সম্ভবত, বা ভাটি, এখন ভাটি চলতেছে। আর এদিকে বোধহয় লোকালয় আছে, যে গরু ঘাস খাইতেছে, তারপর ওই যে ভেড়া দেখা যাইতেছে, মানুষজন কৃষিকাজ করতেছে। আর এই যে রাস্তা মানে একেবারে একটা এই সাইডটা হইলো গিয়া যে আপনি বনের যে বনের পুরো মানে বন জঙ্গলের যে ফিলিংসটা পাবেন পুরোপুরি। এই যে দেখেন গাছপালা, প্রচুর গাছপালা। আর হইলো গিয়া কি বলবো, আর এখানে যে এটা কি গাছ জানি না, এই রাস্তা। আর এখানে হচ্ছে ভিতরে একটা জায়গা রাস্তা, আর রাস্তার পাশে যে মানে গাছের নিচে কিন্তু বসার অনেক জায়গা আছে, ছোট ছোট ওই যে বেঞ্চের মতো বানাই দেওয়া হয়েছে। এইখানে কিন্তু মনে হয় কাশফুল ছিল, এই যে এখানে কাশফুলটা কিন্তু মনে হয় মানে মরে গেছে। আর এটা একটা মানে উপরে যে থাকে না, উপরে মানে ফুল থাকে, আর মানে মাঝখান দিয়ে একটা রাস্তা, এটা হচ্ছে সেরকম একটা রাস্তা, উপরে ফুল গাছ আর নিচে রাস্তা। তো তা কিন্তু সুন্দর, যখন ফুল ছিল তখন হয়তো এটা অনেক সুন্দর ছিল, এখন ড্যামেজ হয়ে গেছে ব্যাপারটা। তো কিন্তু দোকান আছে, আমরা দোকানে ঢুকছি। এই যে রুটি, একটু দাম একটু বেশি মনে হইতেছে বাইরের সাইডে, 15 টাকা। তুমি কি খাবা? নাও কিছু বিস্কিট দেন কাকা। ও এই বিস্কিটগুলোর কথা মনে পড়ছে, সিডরের পর কিন্তু আমাদের যে ত্রাণ দিছিল না, ত্রাণে কিন্তু এই বিস্কুটগুলো দিছিল, আমার মনে আছে। ওই আমি তো মনে নেই আমার। তোমার মনে থাকবে, তুমি ছোট ছেলে না। আমরা দুপুরে হাফ লাঞ্চ করে ফেলেছি। আমরা কিন্তু দুপুরে খাওয়ার আগে মানে হালকা নাস্তা পানি করতেছি এখানে। ওই দেখলাম খাইতেছে বিস্কুট আর চা, আমি নিছি ড্রিঙ্কও আর এই যে রুটি। আমি খেতেছি। আর কাকার দোকান একটু বাইরের সাইডে 4-5 দাম বেশি, ব্যাপার না, এটা স্বাভাবিক। কাকে এখানে কারেন্ট নেই, আছে কারেন্ট নাই, ঠান্ডা কিসে জেনারেটরে? বরফ না, আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু একটা পাহাড়ে ওঠার ফিল আছে জায়গায়, বুঝলা? এই যে পাহাড় মনে হয় একটা, দেখো এগুলো মানুষের হাত বানাই রাখছে। হাতটা তো দেখতেছি, কিন্তু হাতটা যে কিসের হাত, মানুষের হাত না কবুতরের পা, এটা বুঝতেছি না আমি। আচ্ছা দাঁড়িয়ে আসো একটু। হ্যাঁ, তো আমরা প্রায় মানে স্বপ্নদ্বীপ যেটা, এটা ঘুরলাম মোটামুটি ভালোই জায়গাটা, মানে নিরিবিলি পরিবেশ আছে, তো ক্রাউড এখন নাই। আমরা দুপুরবেলা আসছি, তো এক কাকার সাথে কথা বললাম, যে উনি বললো যে বর্ষাকালে আর ঈদের সময় মূলত এই জায়গাটায় মানে ভিড় থাকে, এখন একটু ভিড় কম। আমরা একটা গ্রুপ আসছি, আর 2-3টে গ্রুপ আসছে, এনে খেলাধুলা করতেছে। একটা মাঠ আছে, এই মাঠটা বোধহয় রেন্টে ভাড়ায় পাওয়া যায়। এই যে ডান দিকে মাঠ, আর এই যে ডান দিকের এই দিক জায়গাটা হচ্ছে, এই যে ডান দিকের এই দিকটা হলো গিয়ে স্বপ্নদ্বীপের বাকি অংশ। আপনাদের তো আমরা শেষ মাথায় নিয়ে গেছিলাম। তো স্বপ্নদ্বীপে আরও যদি কোনো ট্যুর মানে স্বপ্নদ্বীপের তো একটা সুইমিং পুল আছে এখানে। তো এদিক দেখা একরাম দাঁড়ান একটু সব ঘুরেই যাইতেছি। আচ্ছা, নিচে কিন্তু এখানে একটা সুইমিং পুল আছে, কিন্তু এটা পানিটা নিয়ে এখন নাই বর্তমানে। আর চলেন দেখি, আর যদি কোনো মানে হিডেন জায়গা থাকে সেটা খুঁজে বাইর করি, আমরা উন্মোচন করবো এখনই। হ্যাঁ চলো।